বাচ্চাদের সবজি খাওয়াতে ঝামেলা, নো টেনশন। চপ আমরা কম বেশি সব সময় খেয়ে থাকি, কখনো বা মাছ, কখনো বা মাংস দিয়ে, হয়তো বা নানান ধরনের শাকসবজি দিয়ে। কাঁকরোলের এত সুন্দর মজার এই চপ বানিয়েছেন কখনো? যদি না বানিয়ে থাকেন, এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। খুব সহজেই সবজি দিয়ে বানানো চপ বাচ্চাদের অনায়াসে খাওয়ানো যাবে। কিভাবে বানালাম এই সুন্দর মজার চপ দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। আজকের সেই সুন্দর মজার রেসিপিটা বানাবো বলে আমি নিলাম এখানে 3টা কাঁকরোল। দেখুন বন্ধুরা, 3টা কাঁকরোল নিয়েছি। প্রথমে আমি এই কাঁকরোল 2 টুকরা করে নেব। কাঁকরোলের উপরে নিচে দুটো সাইড ফেলে দিয়ে এভাবে উপরের যে কাটা অংশ ছিল সে কাটা অংশগুলো আমি ফেলে দিয়েছি কেটে। এখন ঠিক মাঝখান বরাবর করে 2 টুকরা করে কেটে নিলাম। আজকের যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার জন্য এরকম কাঁকরোল হলে বেশি ভালো হয় খেতে। দেখুন বন্ধুরা, দানা কিন্তু একদম শক্ত না, একদম নরম দানা। এরকম নরম কাঁকরোল হলে রেসিপিটা বানাতেও সহজ আর খেতেও হয় অসাধারণ। এভাবে করে 3টা কাঁকরোল আমি কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। কাঁকরোলের রেসিপি তো খেয়েছেন বহুবার, বহু রকম করে। একবার চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আমার রেসিপিটা ফলো করে। ভীষণ মজার হয় কিন্তু খেতে। আমি একে একে 3টা কাঁকরোল কেটে নিলাম। রেসিপিটা বানানোর জন্য চুলার উপর একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে এই পানিতে ব্লক চলে আসে। পানিতে ব্লক চলে আসলো। এই ব্লক আসা পানিতে দিয়ে দেব একে একে সবগুলো কাঁকরোলের টুকরা। আমি কিন্তু এই পানিতে অর্থাৎ কাঁকরোলের মধ্যে লবণ, হলুদ কোনো কিছুই ব্যবহার করব না, শুধু এমনিতেই সিদ্ধ করে নেব। অপেক্ষা করব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোল সিদ্ধ করে নিলাম। এখন ফুটন্ত গরম পানি থেকে কাঁকরোলগুলো সব তুলে নেব। কাঁকরোলগুলো সব গরম পানি থেকে তুলে নিলাম। এখন অপেক্ষা করব যাতে একটু ঠান্ডা হয়ে আসে। কাঁকরোলগুলো সিদ্ধ করার পর এরকম ছড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। একদম ঠান্ডা হয়ে আসলো কাঁকরোলের এই পিসগুলো। এখন আমি একটা চামচের সাহায্যে কাঁকরোলের মাঝখানে যে দানা আছে সেই দানার অংশ এভাবে চামচের সাহায্যে বের করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন, তবে চামচের সাহায্যে খুব সহজেই বেরিয়ে আসে এভাবে। এরকম করে আমি সবগুলো কাঁকরোল দানা বের করে পরিষ্কার করে নেব।
একে একে সবগুলো কাঁকরোলের দানা প্রায় পরিষ্কার করে নিলাম। যেগুলো নরম, এই যে দেখুন বন্ধুরা, নরম দানা, সেই নরম দানাগুলো আমি ফেলে দেব না, এগুলো ব্যবহার করব পরবর্তী কাজে। আর যে কাঁকরোল লাল হয়ে গেল, দানা শক্ত হয়ে গেল পেকে, সেই দানাগুলো কিন্তু আমি নেব না। আমি কিন্তু শুরুতে বলেছিলাম এই রেসিপির জন্য নরম কচি কাঁকরোল হলে ভালো হয়। আমি 3টা কাঁকরোল নিয়েছিলাম, একটা কাঁকরোল কিন্তু দানা শক্ত হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই লাল দানাগুলো নেব না। ফিরে যাব এখন পরবর্তী কাজে। কাঁকরোলের শক্ত দানাগুলো বাদ দিয়ে আমি যে নরম দানা ছিল সবগুলো রেখেছি। তারপর এই রেসিপির জন্য নিলাম এখানে ধনেপাতা কুচি, একটা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিলাম। সঙ্গে নিয়েছি কিছুটা ছোট চিংড়ি, একদম উপরের শক্ত আবরণ যেটা আছে অর্থাৎ চামড়া, সেটা ফেলে দিয়ে রেডি করে রেখেছি। তারপর এখানে একদম মিহি কুচি করে রাখা কাঁচামরিচ, জালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, খুবই সামান্য পরিমাণ একসাথে বেটে রেখেছি। এগুলো দিয়ে বানাবো মজাদার আজকের রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। খুব বেশি তেল না, একদম সামান্য পরিমাণ তেল। হালকা গরম হয়ে আসছে, এই গরম তেলে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা। তারপর আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছিলাম সেগুলো। আদা, রসুন, পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দেব চিংড়ি। চিংড়িগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। এখন আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সে আলু দিয়ে দিলাম। একসাথে দিয়ে দেব কাঁকরোলের দানা। যদি কাঁকরোলের দানা নরম হয়ে থাকে তাহলে ফেলবেন না, সবটুকুই দিয়ে দিতে পারবেন। এখন আমি আলু আর কাঁকরোলের দানা নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দেব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর ধনেপাতা কুচি, ধনেপাতা যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন, খুব সুন্দর ফ্লেভারের সাথে স্বাদও হবে ভালো, তাই অবশ্যই দিয়ে থাকবেন। এখন দেব স্বাদ মতো লবণ, তারপর হলুদ, তারপর মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। সব এখন একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা হয়তো দেখে বলবেন এভাবে শুকনা শুকনা কিভাবে ভাজা হবে। হ্যাঁ বন্ধুরা, ভাজাটা করার সময় চুলার আগুনটা একদম ছোট রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
এই ভাজার মধ্যে তেল বেশি হলে ভালো হবে না। এভাবে শুকনো শুকনোর মধ্যেই কিন্তু এই ভাজাটা করে নিতে হবে। তাই আমি নেড়েচেড়ে ভালোভাবে সবটুকু উপকরণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ যাবৎ অনবরত এভাবে নেড়েচেড়ে ভালোভাবে আমি এই আলু আর কাঁকরোলের দানার মিশ্রণটি ভেজে নিলাম। অনবরত কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে বন্ধুরা, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই ভেজে নিতে হবে। আমার এই ভাজাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব যাতে এই আলু আর কাঁকরোলের দানার মিশ্রণটি যেন ঠান্ডা হয়ে আসে। আলু আর কাঁকরোলের দানার মিশ্রণটি অর্থাৎ পুরটি আমি ঠান্ডা করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন আমি এরকম একটা কাঁকরোলের পিস নিয়ে তার মধ্যে এখান থেকে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে লম্বা করে নিয়েছি। তারপর এর মাঝে ঠিক মাঝখান বরাবর এভাবে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সহজেই এই কাঁকরোলটা আমি রেডি করে নিয়েছি পুর দিয়ে। এভাবে করে সবগুলো কাঁকরোলের মাঝখানে আমি পুর দিয়ে তারপর রেডি করে নেব। অনেক সহজ কিন্তু এই সুন্দর রেসিপিটা। রেগুলার আমরা যেভাবে রান্না করে থাকি, মাঝে মধ্যে কিন্তু একদম বোরিং মনে হয় একই রকম খাবার খেতে খেতে। তখন চাইলে আমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারি। ভীষণ মজার, ভীষণ সুস্বাদু। বিশেষ করে আমরা বড়রা তো খেয়ে থাকি সবজি, শাক কিংবা সবজি, কিন্তু ছোটদের খাওয়াতে অনেকটাই কষ্ট হয়ে পড়ে। কিন্তু এভাবে যদি রেডি করে তাদের সামনে প্রেজেন্ট করা হয় না, সে ছোট বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে এত সুন্দর এই মজার রেসিপিটা। একে একে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুরগুলো ঢুকিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। মাঝখান বরাবর দিয়ে তারপর দুই হাতের এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালোভাবে আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা একটা করে সবগুলো কাঁকরোলের ভিতরে আমি পুর ঢুকিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেল। এখন আমি এই পুর ভরা কাঁকরোলগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি ব্যাটার বানানোর জন্য এখানে নিলাম একটা বাটি। সেই বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা বেসন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। কালো জিরা আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে, তবে মুখে যখন কামড় পড়বে তখন ভীষণ ভালো লাগে খেতে। তারপর মরিচের পাউডার, তারপর হলুদের পাউডার, তারপর জিরা, ধনিয়া আর গরম মশলার পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। এখন একটা ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটা দিয়ে দেব। ডিম কিন্তু এভাবে আলাদা করে আরেকটা বাটিতে ভেঙে নিতে হবে।
হয়তোবা মাঝে মধ্যে দেখা যায় ডিম নষ্ট হয়ে যায় অথবা নষ্ট করে, তখন কিন্তু সবগুলো উপকরণ নষ্ট হয়ে যাবে। সেজন্য আলাদা করে এভাবে ভেঙে তারপর মিশাতে হবে। তাই আমি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে এই কাজটা সম্পন্ন করতে পারেন। ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক নাও হতে পারে, হয়তো বা পাতলা হয়ে যেতে পারে। আমার মনে হয় আরেকটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন পানিগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আবারও সময় ধরে ভালোভাবে ব্যাটারটা আমি হাত দিয়ে এভাবে রেডি করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটা রেডি করে নিলাম। একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি কীরকম ঘনত্ব রেখেছি। এই যে এরকম হতে হবে। একদম রেডি হয়ে গেল ব্যাটার। এখন চলে যাব পরবর্তী কাজে। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি আগে থেকে পুর ভরানো এই কাঁকরোলের পিস একটা দিয়ে দিলাম ব্যাটারে। ব্যাটারে দিয়ে ভালোভাবে এভাবে চুবিয়ে নিতে হবে। ভালোভাবে এভাবে ব্যাটারে চুবিয়ে তারপর আবার এভাবে করে নিয়ে নেব। এভাবে করে নিয়ে তেলে ছেড়ে দেব। আমি চুলার উপর আগে থেকেই তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেল। এখন আমি একটা একটা কাঁকরোলের পিস এখানে দিয়ে দিলাম। উপর দিয়ে এভাবে তেল ছিটিয়ে দেব, তাহলে উপরে নিচে দুনো সাইড ভালোভাবে ভাজা হবে। এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি। রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু দারুণ। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড়দের পাশাপাশি ছোটরাও খাবে এই সবজির রেসিপিটা। একদম লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নেব। একে একে সবগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় করে দিলে হবে না, তাহলে কিন্তু উপরের আবরণটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে ভালোভাবে রান্নার প্রসেসটা হবে না। তাই মাঝারি আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যেগুলো ভাজা হয়ে গেল সেগুলো আমি এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজেছি। এভাবেই ভেজে তুলে নিতে হবে। আমার আজকের এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু মন্দ হবে না। ভীষণ সুন্দর এই রেসিপিটা। একে একে সবগুলো আমি ভেজে নিলাম।
রেডি হয়ে যাওয়া মজাদার কাঁকরোলের চপ আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। তাই আবারও বলছি, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখুন, ভীষণ মজার খেতে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।